দেশজুড়ে প্রচারণা শেষে প্রস্তুত মঞ্চ, অপেক্ষা শুধু ভোটের। এরই মধ্যে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সব উপকরণ জেলা উপজেলায় পাঠিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। রাজধানীর কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে ভোটের সরঞ্জাম পাঠানোর যে কার্যক্রম, সেই প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এই কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কিংবা বিতরণ করার যে কার্যক্রম, সেটি এই মুহূর্তে কেমন দেখছেন? কখন নাগাদ এই কার্যক্রম শেষ হতে পারে? তানিয়া, আজকে রাত বাদেই কিন্তু আগামীকালকে সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং সে উপলক্ষে সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমি এই মুহূর্তে কাকরাইলের একটি স্কুলে রয়েছি। এই স্কুলে যেই নির্বাচনের যেই সরঞ্জাম রয়েছে, সেই সরঞ্জাম পাঠানোর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমি যদি আপনাকে দেখাই, ইতিমধ্যে এই জায়গাতে থেকে আজকে 55টি কেন্দ্রে ব্যালট বাক্স, অমোছনীয় কালি এবং নির্বাচনের যেই সিল, ভোটারদের তালিকা যেটা ছবি সহ, পাশাপাশি ব্যালট পেপার, সব ধরনের সরঞ্জাম, একই সঙ্গে গণভোটের যেই ব্যালট রয়েছে, গণভোটের যে সিল রয়েছে, সবকিছুই কিন্তু আজকে এখান থেকে বিতরণ করা হচ্ছে। তো এটি ঢাকা 8 আসনে পড়েছে, যে আসনটি বহুল আলোচিত। এখানে এই আসনের 15টি কেন্দ্রে এখান থেকে আজকে হবে। তবে এখনো বিতরণ করা শুরু হয়নি নির্বাচনী সরঞ্জাম। এটি বেলা 11টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। আমাদেরকে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা জানিয়েছেন। ইতিমধ্যে এখানে পর্যাপ্ত পরিমাণ আনসার ভিডিপি সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। কয়েক আনসার ভিডিপি সদস্যরা এখানে রয়েছে নিরাপত্তার জন্য। পাশাপাশি এখানে যে নির্বাচন কর্মকর্তা তারা এখানে আসবেন, এসে যেই কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রের উদ্দেশ্যে এই নির্বাচনী সরঞ্জামগুলো তারা বিলি করবেন। তবে কতটা সময় লাগবে সেটি এখনো নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। ধারণা করা যাচ্ছে যে 3 থেকে 4 ঘন্টা বা তারও বেশি সময় এক্ষেত্রে লাগতে পারে, যেহেতু বুঝতেই পারছেন যে 55টি কেন্দ্রে এই নির্বাচনী সরঞ্জামগুলো পাঠানো হবে। তো এখানে আমরা দেখেছি এই যে কেন্দ্রটি রয়েছে, স্কুলটির বাইরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্যরা এখানে রয়েছে, যাতে এই নির্বাচনী সরঞ্জামগুলো এখানে আসার ক্ষেত্রে কিংবা এগুলো বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি না হয়, নিরাপদ এবং নির্বিঘ্নে যাতে হয়। যেহেতু দীর্ঘদিন পরে একটি গণতান্ত্রিক অগ্রযাত্রা, একটি ভোট হবে আগামীকালকের যেই ভোট, সেই ভোট নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে চায় এবং কোনো ধরনের সহিংসতা এড়াতে চায়। যে কারণে যেই সহিংসতা এড়ানোর জন্য এবং কোনো ধরনের সমস্যা যাতে তৈরি না হয় সেটির জন্য এখানে প্রস্তুতি হিসেবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং 11টা নাগাদ ভোট নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা শুরু হবে এবং এরপরে আমরা আসলে জানতে পারবো যে কেমন সময় লাগছে। এবং এছাড়াও এই আসনটি ছাড়াও ঢাকার বেশ কিছু জায়গায় আসলে এই ঢাকার যেই কেন্দ্রগুলো রয়েছে, সবগুলো কেন্দ্রেই কিন্তু আজকের মধ্যেই এই নির্বাচনী যেই সরঞ্জাম এগুলো বিতরণ করা হয়ে যাবে এবং এগুলো বিতরণ করা শেষ হলে আগামীকাল সকালে যেই ভোটের যেই মাহেন্দ্রক্ষণ, ভোট দেওয়ার মাহেন্দ্রক্ষণ, তো সেই সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত, অর্থাৎ 9 ঘন্টা ভোট দিতে পারবেন যারা ভোটার রয়েছেন তারা। তানিয়া, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। নাজমুল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর বিভিন্ন কেন্দ্রের যে নির্বাচনী সরঞ্জাম বিতরণের খবর আপনি জানাচ্ছেন।